কি আমরা এই সমাজ থেকে সব জায়গায় বঞ্চিত। ৭১-এর পর থেকে যতগুলো সরকারি আসছে এই মালিকদের সহযোগিতা করেছে, শ্রমিকদেরকে শাসন শোষণ নিপীড়ন নির্যাতন করেছে। আসলে মূলত আমরা কোনো অধিকার পাই নাই। আমরা শুধু কেস মামলা জেল জুলুম হলিয়া আজ মালিকদেরকে সহায়তা করতেছে এই রাষ্ট্র সরকার। তার কারণ হচ্ছে দেখেন ৯০০ টাকা জমা কার্যকর করার জন্য বারবার বিআরটি সতর্কবাণী দিয়েছে এবং দিয়েছে, গেজেট দিয়েছে, কিন্তু মালিকরা তা মানতে রাজি না। আমাদের শ্রমিকদেরকে ৯০০ টাকা জমার চলে ১২০০, ১৩০০, ২ হাতে ১৬০০, ১৮০০ টাকা পর্যন্ত জমা নিচ্ছে। এর প্রতিবাদ করলে মালিকরা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত চাবি নিয়ে চলে যেতেছে, আমরা বেকার হয়ে যাচ্ছি। এর প্রতিবাদেই আমাদের আজকে এই সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রাম চলতেছে, আগামীতেও চলবে যতদিন পর্যন্ত আমাদের ৬ দফা দাবি সুস্পষ্ট এক দফাতে রূপান্তরিত হয়েছে। আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব। যতদিন পর্যন্ত এই চালকদের গাড়ি না হবে জনপ্রতি একটি করে, ততদিন পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলছে, চলবে, আগামীতেও থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আসলে এই চালকরা মূলত তাদের প্রাণের দাবি, ন্যায্য দাবি এবং তার লাইসেন্সের দাবি। আমরা একটা লাইসেন্স করি ১০,০০০, ১৫,০০০, ১২,০০০ টাকা লাগে, অথচ সরকারি নিয়মে একটা লাইসেন্স করতে লাগে অনলি ২,০০০ টাকা বা ৩,০০০ টাকা। হ্যাঁ, ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা বা ৩,০০০ টাকা লাগে, অথচ আমরা ১০,০০০ টাকা দিয়ে ১২,০০০ টাকা দিয়ে আমরা লাইসেন্স করতে পারি। এ কেমন? আরেকটা বিষয়, আমরা লাইসেন্স করছি ২০১৮ সালে, ২০১৯ সালে, ২২ সালে, এখনো পর্যন্ত লাইসেন্স পাই নাই। ওই কাগজ দিয়ে আমরা চলতেছি। এই রাষ্ট্র হচ্ছে আসলে ব্যর্থ রাষ্ট্র। আমার টাকা দিয়ে আমি লাইসেন্স করছি, অথচ আমার লাইসেন্স আমার হাতে দিতে পারে না। আর অথচ রাষ্ট্র আমার ট্যাক্সে চলে, আমার ভ্যাটে চলে, আমার ইনকামে চলে, অথচ রাষ্ট্র আমার লাইসেন্স দিতে পারে। তাহলে এই রাষ্ট্রকে আমরা ধিক্কার জানাই। এই যে রাষ্ট্রকে কি বলবো, আর আমার ভাষা নাই। এই রাষ্ট্র আসলে একবারে, এই সমাজ ব্যর্থ সমাজ। আওয়ামী লীগের সমাজ ব্যর্থ সমাজ ছিল, বিএনপির সমাজ ব্যর্থ সমাজ ছিল, ডক্টর ইউনূসের সমাজও ব্যর্থ সমাজ। তাই আমরা চাই শ্রমিক, কৃষক, জনগণের রাষ্ট্র, সরকার, সংবিধান, এগুলি আমি আমার বক্তব্য শেষ।